ভিসা ফি ছাড়াই এবার পাকিস্তান যেতে পারবেন বাংলাদেশিরা। কূটনৈতিক ও জনগণের মধ্যে সম্পর্ক জোরদার করতে বাংলাদেশ সহ ১২৬টি দেশের নাগরিকদের ভিসা ফি ছাড়াই ভ্রমণের অনুমতি দিয়ে নতুন ভিসা নীতি ঘোষণা করেছে পাকিস্তান। বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর সাথে বৈঠকে এ তথ্য জানান। বৈঠকে হাই কমিশনার বলেন, ২ সপ্তাহ আগে চালু হওয়া নতুন ভিসা নীতির লক্ষ্য হচ্ছে পাকিস্তান ও অন্তর্ভুক্ত দেশগুলোর মধ্যে ভ্রমণ পদ্ধতি সহজীকরণ এবং পর্যটন ও ব্যবসার প্রসার ঘটানো। তালিকার ১২৬টি দেশের মধ্যে বাংলাদেশ এই উদ্যোগ থেকে উপকৃত হবে। এই নীতিটি দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং বাংলাদেশের সাথে সহযোগিতা বাড়ানোর জন্য পাকিস্তানের বৃহত্তর প্রচেষ্টার অংশ বলেও জোর দেন মারুফ। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, কোনো ধরনের ভিসা ফি ছাড়াই ভ্রমণ ব্যবস্থা, বাণিজ্য, শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময় সহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি করবে। ভিসা নীতি ছাড়াও বৈঠকে দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট পুনরায় শুরু করার বিষয়েও আলোচনা হয়, যা ২০১৮ সাল থেকে স্থগিত ছিল। রাষ্ট্রদূত পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে ভ্রমণ ও ব্যবসায়িক ব্যস্ততা আরও সহজতর করার জন্য এই ফ্লাইটগুলো আবারও চালুর গুরুত্বের উপর জোর দেন। নতুন ভিসা নীতি দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নতির ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ হবে বলে আশা করা হচ্ছে, যা গত ১৫ বছর ধরে তুলনামূলকভাবে স্থবির ছিল। উভয় পক্ষই অতীতের চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠতে এবং আরও সহযোগিতামূলক ভবিষ্যতের দিকে কাজ করার প্রয়োজনীয়তার বিষয়ে একমত হয়েছেন। এ সময় ঢাকায় পাকিস্তান হাই কমিশনার কাউন্সিলর কামরান ধনগাল সহ দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ভিসা ফি ছাড়াই এবার পাকিস্তান যেতে পারবেন বাংলাদেশিরা। কূটনৈতিক ও জনগণের মধ্যে সম্পর্ক জোরদার করতে বাংলাদেশ সহ ১২৬টি দেশের নাগরিকদের ভিসা ফি ছাড়াই ভ্রমণের অনুমতি দিয়ে নতুন ভিসা নীতি ঘোষণা করেছে পাকিস্তান। বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর সাথে বৈঠকে এ তথ্য জানান। বৈঠকে হাই কমিশনার বলেন, ২ সপ্তাহ আগে চালু হওয়া নতুন ভিসা নীতির লক্ষ্য হচ্ছে পাকিস্তান ও অন্তর্ভুক্ত দেশগুলোর মধ্যে ভ্রমণ পদ্ধতি সহজীকরণ এবং পর্যটন ও ব্যবসার প্রসার ঘটানো। তালিকার ১২৬টি দেশের মধ্যে বাংলাদেশ এই উদ্যোগ থেকে উপকৃত হবে। এই নীতিটি দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং বাংলাদেশের সাথে সহযোগিতা বাড়ানোর জন্য পাকিস্তানের বৃহত্তর প্রচেষ্টার অংশ বলেও জোর দেন মারুফ। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, কোনো ধরনের ভিসা ফি ছাড়াই ভ্রমণ ব্যবস্থা, বাণিজ্য, শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময় সহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি করবে। ভিসা নীতি ছাড়াও বৈঠকে দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট পুনরায় শুরু করার বিষয়েও আলোচনা হয়, যা ২০১৮ সাল থেকে স্থগিত ছিল। রাষ্ট্রদূত পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে ভ্রমণ ও ব্যবসায়িক ব্যস্ততা আরও সহজতর করার জন্য এই ফ্লাইটগুলো আবারও চালুর গুরুত্বের উপর জোর দেন। নতুন ভিসা নীতি দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নতির ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ হবে বলে আশা করা হচ্ছে, যা গত ১৫ বছর ধরে তুলনামূলকভাবে স্থবির ছিল। উভয় পক্ষই অতীতের চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠতে এবং আরও সহযোগিতামূলক ভবিষ্যতের দিকে কাজ করার প্রয়োজনীয়তার বিষয়ে একমত হয়েছেন। এ সময় ঢাকায় পাকিস্তান হাই কমিশনার কাউন্সিলর কামরান ধনগাল সহ দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।